পারিবারিক বিবাদের মীমাংসা করতে এসে আদালত চত্বরে শ্বশুরের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। এই নজিরবিহীন ঘটনায় কোচবিহার আদালত চত্বরে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়। আদালত চত্বরের মতো সুরক্ষিত এবং সংবেদনশীল স্থানে এমন ঘটনায় হতবাক হয়ে পড়েন সেখানে উপস্থিত আইনজীবী থেকে সাধারণ মানুষ। ঘটনার সূত্রপাত কোচবিহার ২ নম্বর ব্লকের পাতালখাওয়া এলাকার বাসিন্দা রেজাবুল হক এবং তার অসমের জামাই রফিক ইসলামের মধ্যেকার পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে। ৩ বছর আগে রফিকের সঙ্গে রেজাবুলের মেয়ের বিয়ে হয়েছিল, তাদের একটি বাচ্চা হয়েছে, কিন্তু অভিযোগ বিয়ের পর থেকেই মেয়ের ওপর অত্যাচার চলত। অশান্তির মাত্রা ছাড়ালে প্রায় ২০ দিন আগে মেয়ে ও নাতিকে নিজের বাড়িতে ফিরিয়ে আনেন রেজাবুল। এই ঘটনার পর আইনি পদক্ষেপ করেন রফিক। উভয় পক্ষের পারিবারিক দ্বন্দ্বের মীমাংসা করার জন্য বৃহস্পতিবার কোচবিহার আদালত চত্বরের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কার্যালয়ে দুই পরিবারকে তলব করা হয়েছিল। আলোচনা চলাকালীনই আচমকা নিজের বাচ্চাকে নিয়ে জোর করে চলে যাওয়ার চেষ্টা করে জামাই রফিক। সেই সময় দাদু হিসেবে শ্বশুর রেজাবুল হক তাকে বাধা দিলে মেজাজ হারিয়ে ফেলেন রফিক। সকলের চোখের সামনেই তিনি শ্বশুরকে সজোরে মারতে শুরু করেন। বেধড়ক মারধর রেজাবুলের নাক ফেটে রক্ত বের হতে শুরু করে। ঘটনার আকস্মিকতায় মুহূর্তের মধ্যে সেখানে হুলস্থুল পড়ে যায়। উপস্থিত আদালত কর্মী ও পুলিশ কর্মীরা দ্রুত তৎপর হয়ে জখম শ্বশুর রেজাবুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। অন্যদিকে মারামারিতে লিপ্ত অভিযুক্ত জামাই রফিক ইসলামকে ধরে ফেলে পুলিশের পক্ষ থেকে আদালত চত্বরে লকআপে আটক করা হয়। রেজাবুল হক আহত শ্বশুর কি বলছেন শুনুন। মীমাংসাপত্র ছিল, তা আমরা আসছি, তা আইসা ওই যে 6 মাসিয়া বাচ্চাটাকে নিয়ে ভাগতেছে, তা বাচ্চাটাকে আমি আটকেছি, আমাকে মারছে। কে মারছে আপনাকে? আমাদের জামাই। ও এখন লোকাপে আছে। কি কারণে মারলো আপনাকে? ওই যে বাচ্চাটা নিয়ে ভাগতেছে, আমি আটক করছিলাম, ওই জন্যে আর কি। সমস্যাটা কি আপনাদের পরিবারে? আমাদের ওই যে মেয়েটাকে কোনো জ্বালা যন্ত্রণা করে, মেয়েটাকে আমি নিয়ে আইছি, এইটুকু। আচ্ছা, এখানে কিসের জন্য আজকে এসেছিলেন? এইখানে মীমাংসাপত্র ছিল, মানে কুচ করলে হয় জজ, বলে যাবি কি যাবি না। তা আমরা এখানে ম্যাম ডাকছি, আমরা খালি যাইতেছি, ওই এমন সময় ও বাচ্চা নিয়ে ভাগতেছে। আপনি কি চাচ্ছেন এখন? এখন দেখি কি হয়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মনসুর হাবিবুল্লাহ, দেখব। কোচবিহার আদালত চত্বরে অভিজিৎ দে ভৌমিককে নিয়ে আসা হয়েছিল। তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অন্যতম অভিযুক্ত ছিলেন। সেই অভিযুক্তকে যখন ধরা হয়েছিল, সেই খবর প্রকাশ হওয়ার পরে বিজেপি নেতাকর্মীরা কিন্তু কোচবিহার আদালত চত্বরে ডিম হাতে হাজির হতে থাকে। সেই সময় অভিজিৎ দে ভৌমিকের নিরাপত্তার খাতিরে তাকে হেলমেট পরানো হয়। আদালতে তোলা হলে আদালত তার 11 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। আদালত থেকে যখন অভিজিৎ দে ভৌমিককে কোতোয়ালি থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও বিজেপি নেতাকর্মীরা ডিম ছুটতে থাকেন। সেই সময় অভিজিৎ দে ভৌমিকের স্ত্রী লোপা দে ভৌমিক ওই বিজেপি নেতাকর্মীদের সামনে চলে আসেন, স্বামীর হয়ে ঢাল হয়ে দাঁড়ান এবং বিজেপি নেতাকর্মীদের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন। যখন স্বামীর ঢাল হয়ে লোপা দে ভৌমিককে দেখা যাচ্ছিল, ঠিক ওই আদালত চত্বরের কিছুটাও দূরে ডিস্ট্রিক্ট লিগাল এইড সেলের পারিবারিক বিবাদ মীমাংসা করার জন্য এক শুনানি চলছিল। সেই শুনানিতে হাজির ছিলেন কোচবিহার 2 ব্লকের রেজাবুল হক। রেজাবুল হকের মেয়ের সাথে অসমের বাসিন্দা রফিকের বিয়ে হয়েছিল। বিয়ের পরে পারিবারিক অশান্তি চরমে পৌঁছায়। কিছুদিন আগে রেজাবুল হকের মেয়ে তার 6 মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে বাপের বাড়িতে হাজির হন। পারিবারিক এই স্বামী স্ত্রীর সমস্যা দূর করার জন্য, দাম্পত্য কলহ সমাধানের জন্য কাউন্সিলিংয়ের ব্যবধান রয়েছে। সেই কারণে
জজের উপস্থিতিতে দুই পক্ষের আইনজীবীর মধ্যে শুনানি হয় এবং যারা অভিযোগকারী এবং অভিযুক্তদের মধ্যে কাউন্সিলিং করানো হয় যাতে তাদের সংসার খুব ভালোভাবে থাকে। এই শুনানি চলার সময় কাউন্সিলিং হওয়ার সময় হঠাৎই রেজাবুল হকের জামাই তার পুত্র সন্তানকে ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। রেজাবুল হক নাতিকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ে তার জামাইয়ের সামনে। তখন তার জামাই শ্বশুরকে লক্ষ্য করে এলোপাথারি ঘুষি মারতে থাকে, সেই ঘুষিতে নাক ফেটে যায় রেজাবুল হকের। ওই সময় উপস্থিত ছিলেন আইনজীবীরা, সাধারণ মানুষ। এই ঘটনায় চমকে ওঠেন তারা। কর্তব্যরত পুলিশ কর্মীরা দ্রুত আটক করে রেজাবুলের জামাইকে, তাকে লকআপে নিয়ে যাওয়া হয়। আর রেজাবুল হককে পাশেই কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার নাকে ব্যান্ডেজ করে দেন। রেজাবুল হক দাবি করছিলেন তার জামাই তার নাতিকে নিয়ে অসমে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেক্ষেত্রে তিনি বাধা দিয়েছেন। তাদের মেয়ে এবং জামাইয়ের মধ্যে সম্পর্ক ভালো নয়, মেয়ের ওপর প্রতিনিয়ত অত্যাচার হয় তার শ্বশুর বাড়িতে। সেই কারণে বাধ্য হয়েই মেয়ে বাপের বাড়িতে চলে এসেছে। আর মেয়ে বাপের বাড়িতে চলে আসায় মেয়েকে বর্তমান তারা দেখভাল করছেন। এই দম্পতির এই যে বিবাদ, সেই বিবাদের সমাধান করতে চাইছিল দাম্পত্য সমাধান এই আইনি সেকশনস। তারা দুই পক্ষকেই ডেকেছিল, তাদের সমস্যার কথা শুনছিল এবং সেই অনুযায়ী তাদেরকে সমাধান কাউন্সিলিং করানো হচ্ছিল। আইনজীবীদের মতে এইভাবে যখন দাম্পত্য কলহ হয় তখন দুই পক্ষকেই সুযোগ দেওয়া হয় যাতে তাদের ভুল তারা বুঝতে পেরে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং সুষ্ঠু সংসার জীবনে নিজেদেরকে নিয়োজিত করতে পারে। দম্পতিদের একটি সন্তান রয়েছে, সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই তাদের মধ্যে আলোচনার মাধ্যমে সুষ্ঠু এক সমাধানের পথ খোঁজার চেষ্টা হচ্ছিল, যাতে সহযোগিতা করছিলেন দুই পক্ষের আইনজীবীরা, বিচারকও উপস্থিত ছিলেন। তারা তাদের এই যে দাম্পত্য জীবনের সমস্যার কথাগুলো শুনছিলেন এবং দুই পক্ষকেই তাদের বোঝানো হচ্ছিল। কিন্তু তখনই এই আচমকা এই ঘটনা ঘটে। রেজাবুল হক দাবি করেন তার জামাই এইরকমই হঠকারী, তার মেয়েকে প্রায়ই মারধর করা হয়, আর এই মারধরে সহ্য করতে না পেরেই কিন্তু চলে এসেছেন। একদিকে দেখুন অভিজিৎ দে ভৌমিককে বাঁচানোর জন্য ডিমের হাত থেকে তার স্ত্রী ঢাল হয়ে দাঁড়িয়ে পড়েছিল, আর তখনই কিন্তু স্বামী স্ত্রীর দাম্পত্য কলহের এই কাহিনী সেই কোচবিহার আদালত চত্বরের ঠিক খানিকটা দূরেই এই ঘটনা ঘটছিল। তবে পুলিশি তৎপরতায় রেজাবুল হকের জামাইকে আটক করা সম্ভব হয়েছে। রেজাবুলের তেমন আর বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তার মেয়ের এবং জামাইয়ের যে সেদিনের মতো স্থগিত হয়ে যায়। পরবর্তী পদক্ষেপ পরে আরও যে পরবর্তী আদালতে তারিখ পড়বে সেই হিসাবে নেওয়া হবে বলে জানিয়েছেন আদালতের আইনজীবীরা। তো তবে এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আদালত চত্বরে যেভাবে তার শ্বশুরের উপর হাত তুলেছে রেজাবুলের জামাই, তাতে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের ভূমিকা যে হস্তক্ষেপে কিন্তু বিষয়টি দ্রুত সমাধানের দিকে চলে যায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।